নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অগিপগর নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। কাল ছিল অরণ্য ষষ্ঠী, যেটা আমরা জামাই ষষ্ঠী বলি। ওদের বাবা কাল এসেছে। তো এই দেখুন আমাদের ষষ্ঠীর নিয়ম, মা, মামিমা, কাকিমা সবাই মিলে এক বট গাছ তলায় পুজো করছে। আমিও দেখুন একটু আম দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। দেখলেন তো সকলে মিলে কিভাবে আমাদের রিচুয়ালগুলো তো পূরণ করলো। এবার আসি খাওয়া দাওয়া পালা। মামার বাড়িতে দুপুরবেলা নেমন্তন্ন ছিল। এই যে দেখুন দুপুরবেলার মেনু। দূর থেকে এলাম, খাইয়ে দাইয়ে ছবি তুলে রাখছি। সেই দূর থেকে এসছো বলে তুলে রাখছি দুজনকে। কাছের মানুষ থাকলে তুলে রাখতাম না। আই পি আই তো সব ডালটাও সুন্দর হয়েছে, পনিরটাও সুন্দর হয়েছে। এরপর দেখি কি খাওয়া যায়। তারপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছ। তারপর লাফিয়ে লাফিয়ে যাবো, কোনটা খাবো আর কোনটা খাবো। একটা তো লাফিয়ে নিতে হবে এখানে। দুটো লাফিয়ে দিয়েছো। যাই বলো, তোমার মনের কথা বলো। খাবার নিয়ে খাওয়া দেখো। এবার মাছ মাংসতে চলে যাও। ভাই আমি এর একটা খাবো। পাউডার পাউডার ঠিক বসে পাউডার বাড়ি যাবে তারপরে খুলে দেবে। কি হলো? তুমি যে কালকে পরে এসছো। ওটা তো তোমারই ভাই। কার ভাই? বাবা তুই খাবে কিছু পাপার সাথে? এই দেখুন আমার অগি বাবা জীবন, রসগোল্লা খাওয়ার ঢং দেখুন। উল্টোটা বলে ভালো তো না, একদিন জামা ষষ্ঠী না হলে কতদিন হবে? এরপর চলে আসি রাতের মেনু। রাতের মেনুতে সেরকম কিছু ছিল না, যেহেতু দিনের বেলা খুব ভারী খাবার দাবার হয়েছে। এই দেখুন কিভাবে আমরা সেলিব্রেট করলাম। এই গেল সারাদিনের ব্যস্ততা। দেখলেন তো আমার ছেলেরাও যা দুষ্টু, ছেলেরা দুষ্টুমি করেছে, তার সাথে দিদিয়া অ্যাড হয়েছিল, মজাও করেছে খুব। যাই হোক, ওরা থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগছে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।